দেখবেন বাবা, জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। অনেকে বলে কালীও যা কৃষ্ণও তাই, তাহলে বউও যা শালীও তাই, ও তো সেই শাশুড়ির মেয়ে। দেখবেন জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। কেন না? কালী পূজা করলে পাঁঠার মাংস খাওয়া যায়। কালী পূজা করলে যে পাঁঠার মাংস খাওয়া যায় কোন শাস্ত্রে লেখা আছে? মন গড়া শাস্ত্র তৈরি করা হয়েছে। রামকৃষ্ণদেব বলছে, ওরে যিনি জগৎ জননী মা, সে কি সন্তানের মাংস খায় রে? কোন পাঠা বলি দিবি? তোর হৃদয়ে ৬টা পাঠা আছে। এরা কৃষ্ণ বিদ্বেষী। এই ষড়রিপুকে তুই বলি দে, আর আমরা ছাগল বলি দিই। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, বুদ্ধিং দেহি। কি করে দেবে সে? তারই একটা কাপড় জোটে না। তত্ত্ব কি বলছে? ধনং দেহি। কোন ধন? মা, তুমি আমায় এমন ধন দাও যে ধনের দ্বারা যেন আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি, যে ধনের দ্বারা যেন আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেখবেন পয়সা জগতে সবার আছে, সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। এই যে আজকে এত বড় হরিবাসর হচ্ছে, কমিটি যখন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে ১০,০০০ টাকা দান করতে পারে, ৫০০ টাকাও দেয় না। ১০০ টাকা ঠেকিয়ে বলে, এবারে এটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবাই লাগবে না। সবার পয়সা ভগবান সেবাই লাগে না। বিদ্যাং দেহি। মা, তুমি আমায় এমন বিদ্যা দাও যে বিদ্যার দ্বারা যেন আমি শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি। পত্নীং দেহি। মা, তুমি আমায় এমন একটা পত্নী দাও সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখে আসে, সে যেন বলে চলে একটু হরিনাম শুনে আসে। মা কালী উলঙ্গ হয়েছে। কোন উলঙ্গ? তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছে। দিগম্বর, দিককে অম্বর করে তিনি বসন পড়েছে। কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছে। হরি বল। সেই মাকে পূজা করে বলো, মা তুমি যেমন মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ, আশীর্বাদ করো আমিও যেন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। এই যে আমাদের রাস হয়, এই রাসও কিন্তু বাবা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তো রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একাধারে তো সম্ভব নয়। তো ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেন। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গেলেন। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখো, পরের দিন উঠে দেখবেন ওটা কিন্তু ফুলে মোটা হয়ে গেছে। এবার ওটাকে 2 আঙ্গুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন ওটা দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আর দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বামঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর জন্ম হয়েছে। আমরা বলি বিশ্বভানু রাজার কন্যা রাধা রানী, এটা ভুল। সাধনা করে তবে তো পেয়েছিলেন। তাহলে যখন এই কৃষ্ণের বামঙ্গ থেকে রাধা রানীর সৃষ্টি হলো, তখন রাধা অঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে 16 জন, 16 বছরের গোপী, এদের সৃষ্টি হলো। গোপী কাদেরকে বলা হয়? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলা হয়। তাহলে এই রাধাঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো এবং কৃষ্ণাঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো। আবারও বলি বাবা, কৃষ্ণের 16,108 জন কি ছিল? মহিষী। আচ্ছা, যিনি ভগবান তিনি তো নিষ্কাম পুরুষ, তাহলে তার যদি এতগুলো স্ত্রী হয়, মহিষী হয়, তবে তার নাম আমরা করব কেন?
তো মহা কামক পুরুষ, আমরা বুঝি না। এই 16,000 কে? আস্তে একটু শান্ত হন, প্রচন্ড বলছে 16,000, 16,000। 16 জন এই দেহের মধ্যে হা করে আছে আমাদেরকে গ্রাস করবে বলে। কে? 10টা ইন্দ্রিয় ষড়রিপু। এই যেমন নখ, নখ বলছে আমাকে একটু নেল পালিশ দাও না গো। ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো। চুল বলছে আমাকে একটু গোদরেজ দাও না গো। তাহলে সমস্ত ইন্দ্রিয় হা করে আছে। ভেতরে চলে যান। কাম ইন্দ্রিয় বলছে আমি একটা ভালো পুরুষ ধরব, পুরুষ বলছে আমি একটা ভালো স্ত্রী ধরব। আর লোভ ইন্দ্রিয় একাদশী তো মুরগির ঠ্যাং চেবাচ্ছে। জয় রাধে রাধে। অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনটা খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন। আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। কেন আপনি কি আত্মার দাস? আত্মা যা চাইবে আপনাকে তাই খেতে হবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে একটু গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন। আর পাবলিক যখন ধোলাই দেবে বলে মেরো না, আত্মা ভগবান চেয়েছি তাই জড়িয়ে ধরবে। শুধু ধোলাই দেবে না, রাম ধোলাই দেবে। হবে না। এই যে আমরা তিলকমালা করি, অনেকে বলে মন যদি ঠিক থাকে ওসব তিলকমালা করার দরকার হয় না। আচ্ছা তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে, কাল সকাল 10টার সময় আপনার যা আছে চুড়ি আংটি চেন পরে পোশাক পরবেন না, না পরে হাই রোডে গিয়ে ঘুরে বেড়াবেন। লোকে যদি বলে এই পোশাক পরিসনি কেন, তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে ওসব পোশাক পরার দরকার হয় না, মনে এই পোশাক পরিয়ে দেয়। হবে না। এই হচ্ছে কৃষ্ণের 16,000 মহিষী। মানুষ যখন বসায় জায়গা পায় তখন শোয়ার জায়গা চাই। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলেন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ। পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চাই। ভগবান বলল এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। কেন না? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি কিন্তু ততটাও কদর থাকে না। কারণ আমার যে বাবারা চাকরি করেন, ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, দেখবেন তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল তারা ততটা কদর থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয় না। কেন? ওই যে ভালোবাসার মানুষ সবসময় কাছে আছে তার প্রতি ততটাও কদর থাকে না। ভগবান বলল এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। এই বলে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। তখন রাধারানী ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ এসেছে। রাধে কি হয়েছে রে তোর, কাঁদছিস কেন? রাধারানী বলছে জানিস সখী আমার কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। কৃষ্ণ কোনোদিন হারায় না, হারাই ভক্ত। সত্যি তোমরা হারিয়ে গিয়েছি কৃষ্ণ চরণ থেকে। বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে। বাবা আমাকে একটু নিয়ে যাবে? বাবা বলল কোথায় রে খোকা? বলল ওই তো মেলায়। তখন বাবা বলল খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। তখন ছেলে বলল বাবা কথা দিচ্ছি তোমার হাত একটুও ছাড়বো না। এইবার বাবা বিশ্বাস করে যেই না ছেলেকে হাটে এনেছে, বোঝাটা নামাতে গিয়েছে, হাতটা ছাড়া পড়েছে। সেই সময় ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, বেলুনের দোকান, খেলনার দোকান, মিষ্টির দোকান, বাজারে কিনা নেই। এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গেছে। এবার সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে। তখন বাবা বাবা বলে কাঁদছে।
এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা, কি হয়েছে রে তোর, কাঁদছিস কেন? বলে, আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে, ওরে বাবা হারায় না, হারিয়েছিস তুই। তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবারে মিষ্টির দোকানদারের কথা শুনে এই যে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, আর এইদিকে বাবা তো ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে, উভয়ই কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, ওই চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা, একবার আমাদেরকে ভবের হাটে নিয়ে চলো না। আমাদের বিশ্বপিতা বলেছিল, ভক্তরে, ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়। সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তুই যদি হারিয়ে যাস। আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা, একবার নিয়ে চলো। যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিচ্ছি তোমার চরণ আমরা ছাড়বো না। এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, সব এক একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছেন, অনুভব করছি। অনুভব করতে করতে যখন আমাদের আয়ু সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, এবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্বপিতাকে পাবো? একদিন নারদ কৃষ্ণের কাছে গিয়েছে, কৃষ্ণ, তোমার তো 16,108 জন বউ, আমাকে 2-4টে বউ হাল্লাদ দাও। কৃষ্ণ বলে, তুমি বউ নিয়ে কি করবে? বলে, শুনেছি যেখানেই উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজন করলে যে মুখ্য পদ পায়। রাধে। রামকৃষ্ণ দেব স্ত্রীকে পূজা করতো কেন? কামিনী রূপে নয়, ভজনীয় রূপে। নারীর দেহে সব পাওয়া যায়, স্বামী খোঁজে বিষ, সন্তান খোঁজে অমৃত, একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপ ডাউন ঘটে। তো আমাকে 2-4টে বউ হাওলাত দাও। কৃষ্ণ বলে, ঠিক আছে, তুমি বউ নিয়ে যেও, তবে আমি যে ঘরে থাকবো সেই ঘর থেকে তুমি বউ নিয়ে যাবে না। নারদ বলল, ঠিক আছে, কৃষ্ণ একা কটা ঘরেই বা থাকবে, আমি বেশ সুন্দরী সুন্দরী ওই বউগুলো বেছে নিয়ে চলে যাব। ফ্রি মাইন্ড হয়ে গিয়েছে, কৃষ্ণ তো বলেই দিয়েছে। এবার প্রথম ঘরে ঢুকেছে, সেখানে গিয়ে দেখি কিনা কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। আমরা বলি কৃষ্ণের 16,108 জন বউ, আর আমরা 2-4টে করলে দোষ। আজকাল সিরিয়ালে দেখেন না, এক একটা নায়িকা 4-5টা করে বিয়ে করছে, আর এসব দেখে আমার মায়েরা ভাবছে, তবে আমি আর একটা নিয়ে থাকবো কেন, আমিও 4-5টা করে নিই। আর বউ যদি, স্বামী যদি বলে তুমি এমন করছো কেন, বলো ওই তো সিনেমায় সিরিয়ালে দেখলাম। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকে হত্যা করেছে। আর এক ঘরে গিয়েছে, সেখানেও দেখি এটা কৃষ্ণ, যে ঘরে যায় সেই ঘরে কৃষ্ণ। নারদ মনে মনে ভাবে, নিশ্চয়ই ঘরের মিডল পজিশনে একটা ছিদ্র আছে, সেখান থেকে এই ঘর থেকে এই ঘরে ঢুকে যাচ্ছে। কৃষ্ণকে ভালো করে খুঁটির সঙ্গে বেঁধে যেই না আর একটা ঘরে গিয়েছে, সেখানে গিয়েও দেখছে কৃষ্ণ। নারদ বলে, কৃষ্ণ, তুমি তো কোনো ঘরই ফাঁকা দিচ্ছ না। কৃষ্ণ বলল, নারদ, আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ। কুরুক্ষেত্রের যুদ্ধে যে রথে 18 দিন যুদ্ধ হয়েছিল, অর্জুন যুদ্ধ করেছিল, কৃষ্ণ সারথি হয়েছিল, সেই রথটার নাম কি মা? কপিধ্বজ রথ। কপি মানে বাঁধাকপি, কপি মানে হনুমান। হনুমানের বাবার নাম হচ্ছে কেশরী। কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ হতে পবন দেবের আশীর্বাদে হনুমানের জন্ম হয়েছে, এই জন্য বলা হয় পবন পুত্র হনুমান। পবন মানে বাতাস, এই দেহটা তো বাতাসে পরিপূর্ণ। ধৃতরাষ্ট্র কাকে বলা হয়? রাষ্ট্র মানে দেশ, এই দেশটাকে যিনি ধারণ করে আছেন তিনি হচ্ছেন ধৃত, ধারণ করে আছেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। আর এই দেহ রাষ্ট্রকে যিনি ধারণ করে আছে
যেমন ভীষণ বড় একটা গাছ, তার ডালপালা ফল ফুল কিন্তু গাছটাকে ধরে রাখেনি, ধরে রেখেছে কে না মূল শিকড়। তেমনি আমাদের এই হাত পা কান নাক মুখ এর মূল শিকড় হচ্ছে কোনটা না শ্বাস আর প্রশ্বাস। কৃষ্ণ আর অর্জুন যেদিন এই দেহরথ থেকে নেমে যাবে, কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রে 18টা দিন যুদ্ধ হচ্ছে। 18 দিন যুদ্ধ মানে 18 মোকাম জয় করা। এই 18 মোকামটা কেমন? চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাড় মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকানে নিত্যানন্দ করে মধুপান, কণ্ঠেতে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ 32 বদন, জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল, জিহ্বার নিচে বসে গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাইয়া, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ আমার দান অধিপতি, সপ্তদেশে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল এ চন্দ্রকলা, গুজ্জদারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে যেবা বড় রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব সোনার সমুদায়, এই 18 মোকাম তত্ত্ব যে করতে পারে জয় নিতাই গৌর হরি বল বলে সে কারণ পেয়ে যায়। আমাদের গুরুদেব বলল, শিষ্য বাবা তুমি কালী দুর্গা শিব কারোর কাছে গেলে তুমি বিশ্বপিতাকে পাবে না, এক কাজ করো, তুমি এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে তুমি কাঁদো, দেখবে তোমার বিশ্বপিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যিনি এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, সেই সময় আমাদের বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটারাতে খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরাম কি করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছে, ওরে এই ভব সংসার থেকে যাওয়ার একমাত্র রাস্তা, সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আজ সখীগণ বলল, ওরে কৃষ্ণ হারায় না, হারিয়েছিস তুই, তো তুই কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস তো কি হয়েছে, কৃষ্ণ নাম তো হারায়নি, চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামীকে ডেকে আনতে বাধ্য করব। সমস্ত সখীগণ রাধার হাত ধরে নিয়ে এলেন যমুনা কোলে নিতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলন্বিনী শক্তিকে জাগ্রত করে, মণিপুর মূলাধার আগ্রাচক্র সতীশনকে ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। এই জন্য ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরাইশ্বর যে 6টা মে আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল অবস্থান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, বিচারিয়া গর্গ মুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। এই সেই রাধা রানী হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবন ধামে প্রবেশ করলাম। তো বাবা আজ যে লীলাটি আমরা আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের, একটা হচ্ছে নন্দনন্দন মা যশোদার হৃদয়ের রতন কৃষ্ণ, আর একটা কৃষ্ণ রেডিমেড তৈরি হবে। এই দুখানা কৃষ্ণ কি করে হলো সেটা আমরা আস্বাদন করব। অর্থাৎ আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের 2 কৃষ্ণ। এই দুটো কৃষ্ণ কি করে তৈরি হলো এটা আমরা আজকে জানবো। শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠী যাচ্ছেন। আর রাধারানী আমার জটিলা মন্দিরে, আসলে বাবা এই জটিলা কুটিলা বলে কিন্তু কেউ ছিল না, এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে মায়া, কুটিলা হচ্ছে কাম, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের মধ্যে বাস করে ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। ভজন করতে গেলে আগে তোমাকে অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা পেতে হবে, নইলে যে তুমি ভগবান ভজন করতে পারবে না। এই যে সমস্ত পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে, অমানুষ মানুষ হচ্ছে না কেন? বলছে মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে,
সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা মা, পরশমণির পাথর কেউ কোনোদিনও দেখেছেন? তুমি দেখেছো? দেখেছেন আপনারা? যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু সেই লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে? হবে না। ঠিক তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, কোনোদিন আমরা ভগবানের কৃপা পাবো না। আমরা বলি ভগবানটা নাই, ভগবান আছে নাকি? আমি বলছি ভগবান আছে। পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার হতে হবে। কিন্তু সেই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তবে আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যাবে না। ঠিক তেমনি আমাদের এই হৃদয়ের পুষ্করিণীতে যদি অহংকারের কচুরি পানা পরিপূর্ণ থাকে, কোনোদিন আমরা ভগবানের কৃপা পাবো না। আমরা এই হরিনাম নিয়ে অনেকে ঠাট্টা করি। এখন গ্রামের 55 ছেলের মাথা একবার ফার্স্ট ক্লাস। তা গ্রামের লোকরা বলে, বাবা ওকে একটু ঘি খাওয়াতে পারিস না? ওর মাথা একবার ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মধ্যে একটু ঘি খাওয়াবি। এখন ঘি খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে যা হয়, 55 কি করেছে, 500 গ্রাম ঘি কিনে না 250 ঢেলে দিয়েছে। খা বাবা খা, দেখ তো কিছু কাজ হচ্ছে কিনা। বলে বুঝতে পারছি না, আবার 250 ঢেলে দিয়েছে। খা বাবা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবেই, সোপরে হোক আর নিচে হোক, কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টার সময় কাজ শুরু হয়ে গেছে। যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিয়েকশন হয়, হরিনাম ভালো। ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। আমি শুধু হরি হরি বলে নাচলাম, আমার সুরা পান করে বেড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না, করবে না, তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিবাহ করেছে, কেন না কারোর সন্তান হয় না। তাই চিত্রকেতু রাজা ভাবছে, আমার এই এত ধন সম্পত্তি রাজত্ব দেখবে কে? এমন সময় নারদ ঋষি এসেছেন। জয় হোক চিত্রকেতু রাজার, জয় হোক, জয় হোক। বলে জয় আর দিতে হবে না। কেন? বলে আমার কোনো পুত্র হচ্ছে না, কেন কিছু জানি না। তখন নারদ ঋষি বলল, আচ্ছা আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলে, সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, তুমি দীক্ষা দিতে এসেছো, সব দীক্ষা টিক্ষা নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলেন, জমি যদি না ভালো হয়, বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। তোকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেবো। তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। বলে তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়েছো, বাড়ির বউগুলো মনে হয় এরা স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না। আর আজকাল তো আমার মায়েরাই প্রধান, আমার বাবারা কিচ্ছু না। আমার মায়েরা গার্জেন, যদি বলে কান ধরো কান ধরবে, যদি বলে বাবা মাকে ভাত দেবে না, বাবা মাকে ভাত দেবে না। আজকাল আমার মায়েরাই হচ্ছে প্রধান, আমার বাবারা কিচ্ছু না। আপনাকে যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, এটা কি শুধু সন্তানদের দোষ না বাবা মায়েদের দোষ আছে? আপনি যখন গর্ভবতী ছিলেন, ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট। এখন বেড রেস্টে আছেন, ভীষণ বড় এক টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর শাড়িটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুইয়ে দাও না গো। তা আপনার গর্ভে কেমন ছেলে জন্ম হবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমন বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া চাই। তো তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। এই 1000টা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন তার তো একটু যত্ন বেশি হবে, মানে তোমাদেরকে দেবে চাউমিন, একে দেবে এগ রোল।
চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো, তুমি কোথায় গেলে গো? তুমি আমার বংশোদ্ধার করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। ওর গৌরব হবে একটার জন্য আমাদের যত্ন খাতে নষ্ট হয়ে যাবে। ওই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালো বিষ মাখিয়ে দিল, বাচ্চাটা যখন খেলো মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান যদি মারা যায়, সে বাবাকে আর বাবা থাকতে পারে? পাগল হয়ে গিয়েছে, ছেলেকে বুকের ভিতরে ধরে হাওয়া করে কাঁদছে। এমন সময় নারদ ঋষি এসেছে। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। বলে জয় আর দিতে হবে না, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে তোমার? বলে আমার ছেলে আর নয়। কি তোমার ছেলে নাই? ওই তো তোমার ছেলে। আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলে, কিন্তু তো আমায় আর বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না। ও আচ্ছা, ওকে যে চলাতো, ফেরাতো, বলাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে না তো। তুমি পাগল। তা তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। মন্ত্রপুত্র জল ছিটিয়ে দিলেন, সন্তান ঠুটে বসলো। কে কে ডাকছে আমায়? বলে তোমার বাবা ডাকছে। বলে কোন বাবা ডাকছে? বলে বাবা আবার কটা হয়? বলে ৮০ লক্ষ জনিত ভ্রমণ করে ৪ লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছি। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে একটা করে বাবা পেয়েছি। কোন নাম্বার বাবা? বলে তোমার চিত্রকেতু বাবা। বলে বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে। কারণ ২০০০ টাকার নোট, ৫০০ টাকার নোট যতই গুছিয়ে রাখো, জানবে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো, জানবে জমকে দেওয়ার জন্য। মৃত্যু সবার হবেই হবে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো। নারদ ঋষি দীক্ষা দিলেন। স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে করে চিত্রকেতু রাজা যখন স্বর্গে যাচ্ছে, কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে, দেখলো কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। শিব বলে এই যে বুড়ো। চিত্রকেতু বলে এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছে, তোমার মতিভ্রম জাগিয়েছে। এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো। শিব বৈষ্ণব তো, বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে। শিব ক্ষমা করলেন, দুর্গা ক্ষমা করলেন না। দুর্গা বলে চিত্রকেতু, তুই আমার স্বামীকে অপমান করলি, অভিশাপ দিচ্ছি, তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। তখন চিত্রকেতু রাজা রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা আমার যে কুলে জন্ম হোক না কেন, আশীর্বাদ করো আমার কৃষ্ণ ভক্তিটা যেন না নষ্ট হয়। বলুন তোমার দেবতাদের গুরুদেবের নাম কি? বলুন। দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি যখন মর্তে এসেছিল, ইন্দ্র ভীষণ নৃত্য করছিল। গুরুদেবকে দেখে সম্মান দিলেন না। গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন। যখন স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেল, তখন সমস্ত দানব দানবী রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করল। তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো, হে প্রভু, আমাদের স্বর্গরাজ্য তো গুরু শূন্য হয়ে গেছে, কাকে গুরু আসনে বসাবো? ভগবান বলেন, তষ্ঠা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও। বিশ্বরূপকে বসিয়ে দিলেন। এখন এই বিশ্বরূপের মা হচ্ছে দৈত্যের কন্যা, মানে মামারা হচ্ছে দৈত্য। স্বর্গে যার যজ্ঞ করে দৈত্যদের ভাগ দেয়। ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে ওই বেত্রাসুরের, ওই তষ্ঠা মুনির পুত্র বিশ্বরূপের 3টে মাথাকে কেটে দিল। এই বিশ্বরূপের 3টে মাথা, একটু হচ্ছে চাতক পাখি, একটু হচ্ছে তিথির পাখি, একটু হচ্ছে চড়ুই পাখি। যখন এই 3টে মাথা কেটে দিল, তষ্ঠা মুনির রেগে আগুন হলো। তিনি হোম যজ্ঞ করলেন, করে যেই আহুতি দিলেন, ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো, যার নাম হলো বেত্রাসুর। এই যে চিত্রকেতু রাজার কথা বলছিলাম না, বেত্রাসুর অসুর হয়ে সারা স্বর্গ রাজ্যকে একবার দাপিয়ে বেড়াতে লাগলো। তাকে কিছুতেই মারা যায় না। যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল, তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো। তখন ভগবান বলেন, দধিচি ঋষির অঙ্গের হাড় দিয়ে অস্ত্র বানাও, ওই অস্ত্রে তোমরা বেত্রাসুরকে মারতে পারবে। সবাই মিলে দধিচি ঋষির কাছে গেলেন। জয় হোক দধিচি ঋষির জয় হোক। এ কি দেবতাগণ আপনারা? বলে আপনার অঙ্গের হাড় চাই। বলে আমি তো কোনো বেঁচে আছি। বলে মরে যান। কি করে মরবো? না, গরু নুন খেতে ভালোবাসে, আপনার সর্বাঙ্গে নুন মাখিয়ে দেওয়া হবে আর গরুকে লাগিয়ে দেওয়া হবে। গরু আপনার সর্বাঙ্গ চাটবে, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে যাবে, হাড়টা বেরিয়ে আসবে, ওই সময় আমরা হাড় পেয়ে যাব। তাই করলেন, সর্বাঙ্গে নুন মাখিয়ে দিয়ে গরুকে লাগিয়ে দিলেন।
গরু চাটতে চাটতে গরুর জিভে খুব ধার, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে গেল, হাড়টা বেরিয়ে এলো। ওই হাড়ে বজ্র তৈরি করে যখন বেত্রাসুরকে মারতে যাচ্ছে, সে সময় ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল। সে সময় বেত্রাসুরকে মারা কি সম্ভব ছিল? ইনি অসুর, কিন্তু ইনি তো কৃষ্ণ ভক্ত ছিলেন, আর কৃষ্ণ ভক্তকে কি মারা সহজ? কিন্তু বেত্রাসুর বললে, ইন্দ্র তোলো বজ্র, আমাকে মারো। কি তুমি মরতে চাও? বলে হ্যাঁ, কারণ তোমার হাতে যে বজ্র আছে ওটা বৈষ্ণবের হাড় দিয়ে তৈরি, আর ওই হাড়ে যদি আমার মৃত্যু হয় আমাকে দৈত্য কুলে আসতে হবে না, আমি নিতাই গৌর হরি বল বলে আমি ভগবানের চরণে পেয়ে যাব। তা আমার রাধারানী আজ অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। ও গো অট্টালিকার পরি বসিয়া কিশোরী, ভাবিছে শ্যামল রূপখান। আমারে অট্টালিকা পরি ভাবিছে কিশোরী, ভাবিছে শ্যামল খানি। অট্টালিকা পরি বসিয়া কিশোরী, ভাবিছে শ্যামল খানি। শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম। করো তো হি বেনুর ধ্বনি, করো তো বেনুর ধ্বনি। শ্রীদাম সুদাম রাম বসুদাম, শ্রীদাম সুদাম রাম বসুদাম, করো তো বেনুর ধ্বনি, করো তো বেনুর ধ্বনি। বলুন তো অট্টালিকা পরিমাণে কি? পাকা বাড়ির ছাদের ওপরে। তখন তার মোবাইল ছিল না, হ্যালো সব গেল, তখন তো তার ছিল না, তখন ষাটে শোটে প্রেম হতো। তাই রাধারানী ভাবছে কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। তবে বাবা, ভগবানকে পেতে গেলে আগে ভক্তি পথের পথিক হওয়া চাই। চার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে, তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। কেন না, ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। তাই আমেরিকার 100 তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করে এক জায়গা আছে। পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে, এবার সন্ধ্যা হয়ে গিয়েছে। চার বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে, আর আমেরিকার হোটেলের এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা মুড়ি গুড় আছে তাই গিয়ে খাই, চল। এবার এসেছে, যেই না ফিরে এসেছে একটা কারণে লিফট বন্ধ, তারা অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফট চলবে। চার বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে, তা যে যার সুখ দুঃখের কথা বলতে বলতে উঠে যায়, আর কোনো কষ্ট হবে না। ব্যাস উঠছে। প্রথমটা তার অ্যাডভার্টাইজ, জানিস জীবনে যে কত জমে খেটেছে, কত কিছু করেছে, এখনো পান্তা পর্যন্ত ভাই। তখন আর একজনা বলছে, চুপ কর, তুই কি কষ্ট পেয়েছিস? কষ্ট তো জীবনে আমি পেয়েছি, শুধু একটা মেয়েকে ভালোবেসে, যাকে না দেখলে আমি 1 সেকেন্ড থাকতে পারি না, যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম, যাকে 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে আমার সঙ্গে বেইমানি করলো। সে নিজের দুঃখের কথা বলেই যাচ্ছে, 75 তলা উঠে গিয়েছে। তখন আর একজনা বলছে, চুপ কর, তোর নয় মেয়েটা করলো, আর আমার বউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অমর খাই আমার পরের সঙ্গে ঘুরে মরে। 95 তলা উঠে গিয়েছে নিজের দুঃখের কথা বলতে বলতে। 3 জনের গল্প শেষ, এবার 4র্থ জনের পালা। তাকে বলছে, বল এবার তোর মনে কি দুঃখ আছে আমাদের কাছে বল। বলে, দেখ আমি বললে তুই আর সহ্য করতে পারবি না, বল না কি 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 এমন দুঃখের কথা। দেখ আমি বললে তোরা হার্ট অ্যাটাক করবি, বল না কি দুঃখের কথা। বলে, দেখ আমরা যে এততলা গল্প করতে করতে উঠে এলাম, কিন্তু উঠে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদের নিবারণ করব, সেই চাবিটা নিচে রিসেপশনে ফেলে চলে এসেছে। খুব ভালো বেশ, খুব এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছেন, আমরা তো পৃথিবীতে জন্মগ্রহণ করে শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ুষ তো চলছে। এই
চলতে চলতে যেদিন আমরা মৃত্যুর কোলে যাব, কিন্তু আমরা তো হরি নামও করলাম না, হরি নাম রূপী চাবি নিলাম না। যখন স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, স্বর্গের দুয়ার খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার ৮০ লক্ষ জনিত ভ্রমণ করে এই মানব জন্ম পাবো। তাই আমার রাধারানী আজ অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটুও তাকে দেখবো। আবার কৃষ্ণ ভাবছে যদি রাধা আমাকে না দেখতে পায়, তাই হাতে একটা বাঁশি ছিল, সেই বাঁশিটা ত্রিভঙ্গ মুরারি হয়ে তাতে ফু দিয়েছে। শ্রীদাম সুদাম ভাইয়া বলো